ভিনটেজ কেকগুলো যে কতটা গর্জিয়াস অ্যান্ড ট্রেন্ডি কেক এটা তো সবারই জানা আছে। এই কেকগুলোতে মেইনলি অনেকগুলো নজেলের কাজ হয়, আর নর্মাল কেকের তুলনায় একটু বেশি ক্রিম ইউজ হয়। আর এই গরমের মধ্যে যে ক্রিমের কাজ করাটা কতটা ঝামেলার এটা যারা বেকিং করে তারা ভালো জানে। দেখা যায় ক্রিম বারবার মেল্ট হয়ে যায়, তো সেটা ফ্রিজে রেখে সেট করে একটু পরপর কাজ করতে হচ্ছিল। আর এই কেকটাতে পার্ল দেওয়াতে কেকের লুকটা আরও বেশি গর্জিয়াস লাগছিল। সাথে পিঙ্ক রিবনও অ্যাড হবে, যেটা ভিনটেজ কেকের মেন অ্যাট্রাকশন। এই কেকের বেসটা পিঙ্ক শেডের মধ্যে ছিল, আর ডেকোরেশনটাও পিঙ্কের আরেকটা লাইট শেডের মধ্যে করা হয়েছে। আর লাইটের কারণে একরকম লাগছিল, ন্যাচারাল লাইট আরেক রকম লাগছিল। এই কেকের লুকটা ওই দিন খুবই ক্লিন লাগছিল আমার কাছে। লাস্টে আমি কেকের ওয়েটটা আপনাদেরকে দেখিয়ে দিব। কেকটা ছিল মেইনলি 1.5 পাউন্ডের মধ্যে, বাট এটার ওয়েট অলমোস্ট ডেকোরেশন করে 2 পাউন্ডের মতো হয়ে গিয়েছিল। আসলে হোমমেড কেকগুলো এরকমই হয়, ওয়েট অলওয়েজ বেশিই হয়। যাই হোক, আপনাদের কাছে ডেকোরেশন কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।